চিন্তা ভাবনায় আছি যে মাইক্রোফোন কেনার 100-150 টাকার ভিতরে যদি কোনো মাইক্রোফোন পাই অবশ্যই। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই কিছু ভালো আছেন। ইউটিউবের আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি। মাত্র একটা ভিডিও শেষ করছি, এখনই আরেকটা শুরু করছি। কি নিয়ে ভিডিও সেটা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো ভিডিওটা হলো নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম নিয়ে। অত ডিটেইলে বলতে পারবো না, কারণ হলো আমার হাতে অফুরন্ত সময় নিয়ে আসে নাই যে এতগুলো জায়গার বিষয়ে পরে একটা ধারণা নিয়ে ভিডিও বানানো। আসলে নাটোর এমন একটা জায়গা আমার কাছে মনে হয় প্রত্যেকটা গলিতে গলিতে মনে হয় যে শুধু পুরাতন বাড়ি, প্রত্যেকটা বাড়ি নিয়েই একটা না একটা কাহিনী আছে। বাড়ি বলা চলে না, রাজবাড়ি। যে সূর্যের বাসা ঠিক সামনেই ভবানীর একটা কলেজ দেখতে পেলাম, মানে কলেজের পুরো ফুল নামটা মনে আসতেছে না, আমি সিনেমেটিকের সময় দিয়ে দেবো, কোনো এক সময় প্রেজেন্ট ভিডিও বানাবো। পরিমাণ গরম, বাসার ভিতরে এত কথা না বলি, তো চলেন ভিডিওটা শুরু করি। আমার দাদা আরো একজন মানে দাদার বন্ধু বান্ধব মিলে যাচ্ছিল স্টেডিয়াম মাঠে। মেইন উদ্দেশ্যটা হলো আজকে মাঠ দেখানো, স্টেডিয়াম মাঠ, নাটোরের স্টেডিয়াম। স্টেডিয়ামে ঢোকার জন্য মানে পিছন গেট দিয়ে ঢুকছি, ভিউগুলো নেওয়া যায়। এরিয়াল মানে কি হয়েছে নাই, এরিয়াল ভিউ আমি বলতেছি, মানে একটু সিনেমেটিক ভিউ আপনারা দেখে আসুন। চলে আসছে হলো নাটোর স্টেডিয়ামে, ফুটবল খেলা চলতেছে। স্টেডিয়ামের নাম তো আমি প্রথমে দেখাইলামই, তো আবার সামনে দিয়ে দেবো নি, সমস্যা নাই। যদি একটা ড্রোন থাকতো তাহলে ড্রোনটা দিয়ে ভালো করে দেখানো যেত। এমনিতেই ফোনের ক্যামেরা যতটুকু দেখা যেত সেইটুকু দেখে নেন আপনারা। কোনো সিস্টেম নাই, কারণ এদিককার দরজা আছে একটা, তো দরজাটা আটকানো। সাইড দিয়ে দরজা মানে ঢোকার অপশন নাই ওইদিকে। কিছু ছোটোখাটো মানে সিনেমেটিক দেখেন, তারপরে আবার কথা বলতেছি। যাবো ডিসি পার্ক। তো চিন্তা করছিলাম ডিসি পার্ক নিয়ে আলাদা একটা ভিডিও হবে, কিন্তু আবার বানাইতেও পারি। ধন্যবাদ, নিয়ে আলাদা ভিডিও বানাতে পারি, এবার এটাতেও দিয়ে দিতে পারি। ওই যে একটা মাইক্রোফোন কিনবো, 100-150 টাকার মধ্যে মাইক্রোফোন দেওয়া আছে, যাতে ভয়েস সুন্দরভাবে দেওয়া হয়। না, তো আমরা স্টেডিয়াম থেকে চলে আসছি এখন ডিসি পার্কে, মানে রাস্তার অপোজিটে। একটা কাহিনী হয়ে গেছিল যে এত কথা কইলাম কিন্তু ভিডিও চালু কেন, এটা কোনো কথা।
আলাদা একটা পার্টিকুলার ভিডিও বানাবো নি, আর কোনো বেস করে ভিডিও আজকে আর বানাবো না। স্টেডিয়ামটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলছি, হালকা পাতলা শুধু সিনেমেটিক দেবো, গিয়ে একটা মাইক কেনার কথা আছে, মাইকটা কিনবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। तुमसे ना हो पाएगा। अरे इरे बाप रे, इरे बाप रे, इरे बाप रे। এ বিজয় দাঁত খুলে দেবে, হাত খুলে দেবে। এই চাংরা তোমার শরীরে কিছু নাই, খুলে দেবে, নামো। আমাদের ওয়ার্কআউট আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ওখানে কিছু গান বসাতে বলি। আর এখন একটা চিন্তা ভাবনায় আছি যে মাইক্রোফোন কিনা, 100-150 টাকার ভিতরে যদি কোনো মাইক্রোফোন পাই অবশ্যই একটা কিনে ফেলবো একটা, মানে একটু ইনভেস্টমেন্ট মাঝে মধ্যে দরকার। এদিক বগুড়া পর্যন্ত যাওয়া যাবে। সিনেমেটিকের সাথে একটু ওয়ার্কআউট দেখাই দিছি, এখন বাজারে যাব, তো মাইক কিনতে পারি কি পারি না সেটাও দেখবেন আপনারা। এখন আসলে নাটোর বাজারের মধ্যে ঢুকতেছি, মানে দেখেন এই যে মেইন বাজার, এর উদ্দেশ্যে যাচ্ছি বাজারে। আর আরও একটা কথা আপনাদেরকে বলে দেই, যে মাইক কেনার মানে কথাটা, আসলে মাইক পাই নাই, বাজেটে কুলায় নাই, আর আমার ফোনে সাপোর্টও করে না, এর জন্য আর গায়ে লাগাই নেই, তাই মাইকটা কিনি নাই। তো মাইকের দরকারটা ছিল হলো, তো মাইকের দরকারটা ভাই কুত্তা রে ভাই, সে খালি কুত্তা আর কুত্তা। তো মাইকের দরকারটা ছিল হচ্ছে আপনার মানে ভিডিওগুলো যে বানাচ্ছি কোনো এই ব্যাপারটা ভিডিও করতে দেয় না রে ভাই। দরকারটা ছিল হচ্ছে এই যে ভিডিওগুলো যে করতেছি, কোনো এক জায়গায় যদি ভয়েস ওভারের দরকার পড়তো, তাই আমি মাইকটা কেনার কথা চিন্তা করছিলাম। কিন্তু এখন চিন্তা করছি যে হেডফোন দিয়েই আমি, মানে হেডফোনের মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও করে দেবো, সমস্যা নাই। ভিডিও কিন্তু একটা আপলোড হয়ে গেছে হলো ইউটিউবের নাটক ট্যুরের নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।